আসসালামু আলাইকুম হার ভানিরা আমি চলে এসেছি আজকে নতুন একটা পিঠা বানাতে। তো নিয়ে নিয়েছি প্রথমে দুধের খিরসা মারি নিয়েছি আটা, আর এখন নিয়ে নেবো মনে করেন যে চিনিটাকে আমি সুন্দর করে শিরা করে নেবো। আজকে কি বানাবো, আজকে না মিষ্টি না পিঠা, আপনারা নিজে খালে নিজে বুঝতে পারবেন না। তো এখন আমি আটার ভিতরে মনে করেন আপনার স্বাদ মতন চিনি দিয়ে দিবেন, যেরকম আপনি মিষ্টি খান সেরকম আসলে মিষ্টি আপনি দিয়ে দিবেন। তো আমি আসলে মনে করেন 3 চামচ মতন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখন তেল। তেল আর চিনিকে এখন সুন্দর করে আগে মেখে নিতে হবে। সুন্দর করে আটাকে আমি মেখে নেবো, যেমন করে আসলে হাঁড়কে দিকে নিমকি মাখেন সেরকম করে সবাই আসলে এই মাখাটাকে আজকে দেখবেন। এই মাখাটার উপরে সব কিছু এই পিঠাটা। তো এই পিঠাটা হচ্ছে মাখার উপরে এই যে হাত দিয়ে যেমন করে মনে করেন সুন্দর করে আটা চিনি একসাথে আমি মিশিয়ে নিচ্ছি সেভাবে। এখন মনে করেন এভাবে সুন্দর করে মিশিয়ে নেবেন। মেলাজন আবার কবে কেনে যে ভাবে আপনার কি মানে কোনো বাড়ি টাড়ি ছিল না, কড়াই কেনে মেখেছেন, কারণ এই কড়াইটাতে আমি দুধের খিরসাখান মেরেছি সে লাগে আর কি। তো এখানে মাখামাখি চলুক, আর আমি চলে এসেছি চুলাতে চলে এসেছি দিয়ে চিনি শিরা করতে চলে এসেছি। চিনি শিরা আমি সুন্দর করে নেবো। তো চিনি শিরা ওখানে করা শেষ, এখানে আমি চলে এসেছি আবার আটার কাছে। এবার আটাতে আমি সুন্দর করে মনে করেন 1 মগ আপনার মনে করেন ঠান্ডা পানি দিয়ে আবার সুন্দর করে মেখে নিতে হবে। এই মাখাটা কিন্তু সবাই ফলো করবেন। এই মাখাটার উপরেই আপনার এই পিঠাটা, এই মাখার উপরে আপনার এই পিঠাটা খাইতে স্বাদও লাগবে। এই মাখার উপরে আপনার সব কিছু। তো মনে করেন 1 গ্লাসের মতন আমি পানি নিয়ে একটু করে ঢালছি আর সুন্দর করে মেখে লিছি। আর এই কাহিটা কেমন হবে জানেন, এই কাহিটা মেলায় খানি হবে মনে করেন আপনার হাড়গের দেশের মনে করেন পাকান যেটা করেন না সে পাকানের মতন। তো দেখেন যে লাড়াচাড়া করে দেবো। তো এই পিঠাটা যখন আপনি খাবেন তখন আপনার মনে হয় আমি ছানা জিলাপি খাচ্ছি। মেলাজন আবার করবে হ্যাঁ আপনার কথা আমি বিশ্বাস করি না, খাইয়ে দেখবেন করে দেখবেন তাহলে বিশ্বাস করবেন। তো মনে করেন এই পিঠার নাম হচ্ছে বকুল পিঠা। তো এই পিঠা মনে করেন যে আপনার যখন মুখে দিবেন তখন বকুল পিঠা মনে হবে না, মনে হবে আমি ছানার জিলাপি খাচ্ছি। তখন দেখেন আমি একটু করে পানি দিয়ে এই পিঠা খানকে আমি কীভাবে দেখেন সাইনে লিছি। তো একটু করে পানি দিয়ে পিঠা খানকে আমি সুন্দর এই আটা খানকে আমি সুন্দর করে সাইনে লিয়েছি। দেখেন লাড়াচাড়া করছে সাইনে লিয়েছি। এই কড়াই খানটাতে মনে করেন যে এই আটা খান মাখার কারণ এটাতে আমি দুধ মেরেছি সে লাগে আর কি পিঠা মনে করেন বানাবো। তখন আমি ভাবছি যে এই কড়াইখানে আমি মনে করেন যে এই আটাখান আমি সানি, তাহলে একটা সুন্দর একটা মহাকান আসবে সে লাগে আর কি। তো দেখেন আমি কিভাবে আর কি আটা সানছি। একটু করে পানি দিতে পারে আপনাকে, এভাবে কিন্তু শক্তি দিয়ে কিন্তু ঘটা করে নিতে হবে। তো শক্তি দিয়ে যখন আমি ঘটা করে নিচ্ছি তখন দেখেন এই যে আটাটাকে হাতের সাথেও লেগে থাকবে, আবার নিচেও পড়বে না। তো এভাবে মনে করেন যে আপনাকে আমি চানিয়ে চুড়ে দেখাচ্ছি আর কি এরকম করে আটা সানো। তাই দেখেন এর আগে কিছুক্ষণ মাখে চেয়ে করলি। এই মাখাটা কেউ কাটবেন না, এই মাখাটা পুরো ভিডিওটাই আপনারা দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে মনে করেন যে না দেখা শেষ হয়ে গেছে আমি আর মাখা চাখা দেখবো না। তো না আসলে তাহলে মনে করেন আপনার পিঠা ভালো খান হবে না। তো দেখেন আমি যেভাবে করে আরবার লাড়ছি, তো আরও একবার আমাকে পানি দেওয়া লাগবে আমার মনে হয়েছে। তো আরও একবার আমি পানি দেবো, পানি দিয়ে মনে করেন যে আমি আর একটু নরম করে সানে নেবো। তো এই যে দেখেন আমার ইয়াখান হয়ে গেছে শিরাখান হয়ে গেছে। তা আমি মনে করেন পর্যাপ্ত পরিমাণে এলাচও দিয়েছি, দারুচিনিও দিয়েছি। দাম যে হারে বাড়িয়েছে তারপরে দিয়েছি যে একটা জিনিস খাবো স্বাদ করে খাবো না তা কী করে হয়। তো আরও একবার দেখেন আমি মাখা করে নিচ্ছি। মাখা করে নিতে তখন দেখেন আর একবার আমার মনে হলো যে না পানি দেওয়া লাগবে, সে লাগে আর কি আমি আরও একবার পানি দেবো। এটাই শেষ পানি, আর পানি দিব না। দিয়ে সুন্দর করে মনে করেন আমি মেখে নেবো। দিয়ে এই যে দেখেন আমি ফেলছি কীরকম হয়ে গেছে। এখন এটা আমি মাখা আমার শেষ। এখন আমি চলে গেল ওই যে খিরসাটার কাছে। এখন এই খিরসাটা মনে করেন হাতে একটু করে আটা লিবেন, এরকম মনে করেন একটা বড়ো ঢোক এখানে আটা লিয়ে বসে যাবেন, বসে নিয়ে যে হাতে একটু করে আটা লিবেন, একটু করে আপনি সাইনবেন, সাইনে হাতে এভাবে লাগিয়ে রেখে দিবেন, লাগিয়ে রেখে ঠাপ করে একটু মনে করেন বড়ো করবেন এটাকে। একটু মনে করেন দেখেন হাতে কীভাবে করে গোল করে আমি করে ফেলে দিয়েছি। এই যে দেখেন এভাবে করে একটু বড় করে রেখে দিতে হবে। খুব পাতলা লয় খুবই মোটা লয়, এটাকে এমনভাবে আপনাকে রেখে দিতে হবে যে খুবই পাতলা হবে না খুবই মোটা হবে না, এরকম করে আপনাকে রেখে দিতে হবে। তো এইভাবে করে আমি সবগুলোকে করে নেব। আর চলে এসেছি চুলাতে আইসে আমি মনে করেন আগে গরম তেল দিয়ে দিয়েছি। তো এবার আমি যে আটাটা সানে রেখেছি, আপনাকে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট কোনো আটা সানে রাখতে হবে না। যদি আপনার কাহি ভালো হয়, প্রথম পিঠাটাই আমি আপনাকে করে দেখাবো। প্রথম পিঠাটাই মেলাজন আবার কয় ইউটিউবে চ্যানেল খুলেছে প্রথম পিঠা দেখায় না, দ্বিতীয় তৃতীয় দেখায় না। যদি আপনার কাহি ভালো হয় তাহলে আপনাকে প্রথমটাই ভালো হবে। প্রথমটাই যার প্রথম ভালো তার সব ভালো। তো দেখেন আমি প্রথমটাকেই কীভাবে আপনাকে দেখাইছি।
তো দেখবেন আমার প্রথম মনে করেন পিঠাটাই সুন্দর করে ফুলে যাবে। আর কীভাবে বকুল পিঠাটা করনো, ভিতরে মনে করেন ভিতরে থাকবে এই দুধের খিরচাটা, উপরে আটা খান, মনে হবে না আপনার আটা খান। তো আরও একবার আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন কীভাবে করে এটাকে ফুলে, ভিতরে কিন্তু খিরচা খান থেকে গেল, উপরে কিন্তু আটা খান থেকে গেল। তো আরও একটা আপনাকে আমি দেখাবো, থামেন, যারা মনে করেন দেখেননি তারকে আমি আরও একবার দেখাবো। তো এটা আমি আর কি দেখাইছি যে প্রথম একটা মনে করেন যে বকুল পিঠা যেটা দেখেন প্রথমে ফুলে গেছে, তার মানে এটা আপনারা বুঝে ফেলেন আমার কাহিটা কত সুন্দর হয়েছে। তো চলেন দেখাই ফেলি। এইভাবে করে খিরচাটাকে নিবেন, এভাবে করে আটার সাথে সুন্দর করে মানে লাগাই নিতে হবে, উপরে লাগায় লাগায়ে তখন আপনাকে মনে করেন যে সুন্দরভাবে এটাকে মানে তেলে ছেড়ে দিতে হবে। তো দেখেছেন কীভাবে সুন্দর করে আমি তেলে ছেড়ে দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে লাড়াচাড়া করে নেবো, দিয়ে ভেঙে নেবো। দেখেন আমার পিঠা, বকুল পিঠা আমার কত সুন্দর হয়েছে, কিন্তু খাওয়ার পর আপনার মনে হবে না এটা বকুল পিঠা, খাওয়ার পর আপনার কাছে মনে হবে এটা হলো ছানার জিলাপি। কারণ ছানার জিলাপি চাইতেও মানে বেশি স্বাদ হয়েছে। ছানার জিলাপিতে এখন অত স্বাদ মনে করেন যে হয় না, কিন্তু ছানার জিলাপির চাইতেও এটাকে বেশি স্বাদ। তো এটাকে আমি সুন্দর করে আবার এই ডাবুখান দিয়ে একটু করে ডুবিয়ে নেবো, কারণ আমার কিন্তু আর দেরি সইছে না, আমি যে তাড়াতাড়ি খাবো আর কি, এটা আমার দেরি সইছে না, এই তাড়াতাড়ি খাওয়ার লাগে আর কি আমি এটাকে ডুবাতে শুরু করেছি। আর আমি একটু আধি খিলা, তো দেখেন আমার খাওয়া মনে করেন আমি হাইসা খাইতে বসে গেছি। তো এই যে দেখেন আমি কেটে আপনাকে দেখাচ্ছি, খিরসা কিন্তু বাইরে হয়নি, খিরসা ভিতরে আছে। তো খাইতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে, খুবই ভালো হয়েছে। আপনারা অবশ্যই বানাবেন আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মতো এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।